ভাই হাসবেন না, ভাই হাসবেন না। এদেশের অবস্থা দেখলে কি বলবো, দুঃখ তো আসেই না, খালি কান্না, বেদনা, হাসি সব মিশে যায়। কি যে বলবো আপনাদেরকে। ব্যাংক ব্যাংক মানে কি বলেন? আপনার গচ্ছিত টাকা আপনি ব্যাংকে রাখবেন, যখন আপনার প্রয়োজন আপনি ব্যাংকে তুলবেন। কারণ বাসায় বেশি টাকা রাখা ঝামেলা হয়, কারণ অনেক সময় হয়তো দেখা গেলো তস্কর বা ডাকাত বা চোর বা কাজে যারা বাসায় কাজ করে বা ঘরের ছেলেটিও সে হয়তো তার কাজে টাকা নিয়ে চলে গেছে। সেই জন্যে আজকাল সবাই ব্যাংকে টাকা রাখে। আজকাল জানেন তো অনেক অফিসে আবার সরাসরি আপনার মাসিক বেতন ব্যাংকে চলে যায়, কারণ ওনারা টাকা হাতে দিচ্ছেন না, ব্যাংক সব দায়িত্ব পালন করে। এই জন্য কিন্তু ব্যাংক প্রতিনিয়ত আপনার থেকে ফি কাটে। তারা কিন্তু সবসময় আন্ডার কাট, অমুক কাট, তমুক কাট, তমুক ফি, টমুক ফি, ব্যাংকের ফি, চেকের ফি, এমনি করে আপনার অনেক টাকা কেটে নেয়। কিন্তু তবু আপনার দায়িত্বটা দেন, কারণ আপনার টাকা নিশ্চিতে গচ্ছিত রাখেন। এখন কি হচ্ছে বাংলাদেশে, আমার টাকা আমি ব্যাংকে রেখেছি, আমার টাকা আমি তুলতে পারছি না। কেন? তারল্য সংকট। গতবারে স্বৈরাচারের সব যারা শয়তান ছিল, যারা স্বৈরাচারের দূষর ছিল, তারা সব টাকা নিয়ে বস্তা বস্তা খাটের নিচে রেখে দিয়েছে। কোনো টাকা ব্যাংকে নেই। অ্যান্ড ব্যাংক কী করবে? ব্যাংক আর টাকা দিতে পারছে না। আপনার টাকা আপনি গচ্ছিত রেখেছেন, সেই টাকা তস্কররা নিয়ে চলে গেছে, খাটের নিচে বস্তাবন্দি করে রেখেছে, আপনাকে আর টাকা দিতে পারছে না। এই দুঃখ আমি কাকে জানাবো? এটা কি দুঃখ না হাসি না কান্না, কি করে বলবো? এই যে দেখেন, প্রবাসী এক মহিলা কানাডা থেকে এসেছে, কত কষ্ট করে, প্রায় লক্ষ টাকা তার প্লেনের ভাড়া, সেই টাকা খরচ করে দেশে এসেছেন। তার টাকাটা তুলবেন, তুলে হয়তো ছেলে কোনো কাজে লাগাবেন। ও মা, ব্যাংকে যেয়ে শুনে টাকা নেই, উনাকে টাকা দিবে না। উনি তো একটা সভ্য দেশ থেকে এসেছেন, উনি তো এটা ভাবতেই পারছেন না যে আমার টাকা আমি তুলতে পারবো না। লাগলো হইচই চিল্লাচিল্লি। পরে ওমা, ব্যাংকের লোকেরা তাকে ধরে পিটাচ্ছে। যার টাকা সে রেখেছে ব্যাংকে, যার টাকা গচ্ছিত রাখার জন্য এই ব্যাংকের লোকগুলো দায়িত্ব নিয়েছে, তারা তো দায়িত্ব পালন করছেই না, বরং গচ্ছিতকারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করছে। এটা হয়? এটা সম্ভব বলেন? এই আপনারা যারা বাংলাদেশের এতগুলো ব্যাংকের গ্রাহক, আপনাদের টাকা যদি এইভাবে আটকে দেয়, তখন কেমনটা লাগবে? কাকে বিশ্বাস করবেন? ব্যাংকে যদি বিশ্বাস করতে না পারেন, ডাক্তারকে যদি বিশ্বাস করতে না পারেন, বিশেষজ্ঞকে যদি বিশ্বাস করতে না পারেন, আইনজ্ঞকে যদি বিশ্বাস করতে না পারেন, তাহলে আপনি এদেশের কোথায় কি করবেন? তাহলে ব্যাংকে যদি আমার টাকা রাখতে না পারি, এই ব্যাংকের টাকা দিয়েই তো সব ইন্ডাস্ট্রিগুলো চলে। এই ব্যাংক থেকে লোন নিয়ে ওরা তাদের ইন্ডাস্ট্রি চালায়, দেশের অর্থনীতিকে শক্ত করে। সেই ব্যাংকে যদি তারল্য সংকট হয়, তাহলে এটা হয় বলেন? তা আপনাদেরকে আমরা কি বলবো? আমি হাসবো না কাঁদবো? আমার যেটা মনে হচ্ছে যে এবার একটা সময় এসেছে, এবার কিন্তু একটা সুযোগ এসেছে আপনাদের ভালো হয়ে যাওয়ার। আর এইভাবে তো চলতে পারে না, কতদিন চালাবেন? এইভাবে কি চলবে? কোথাও কোনো নিয়ম কারণ নাই। বিশেষ কিছু লোকের জন্য এই দেশটা চলবে, আর সাধারণ লোকের জন্য দেশটা যেন বিদেশ, আমরা যেন সেকেন্ড ক্লাস সিটিজেন। আমাদের প্রতি কারোর কোনো নজর নেই। সে মরিচের দাম 400 টাকা হোক, সে আলুর দাম 100 টাকা হোক, সে ধানের দাম 200 টাকা হোক, চালের কেজি 80 টাকা হোক, কেউ বলার নেই, কেউ দেখার নেই। এখন কাকে কি বলবো? ব্যাংকে যান, আপনার টাকা নেই। ডাক্তারের কাছে যান, আপনার চিকিৎসা করতে হবে 1000 ফি। এখন কি বলবেন? এই দেশ থেকে এইভাবে চলতে পারে বলেন? এখনও যে সময় আসছে, আপনারা এবার একটু চেষ্টা করে সবাই মিলে এখন হয়ে দেশটাকে ঠিক করুন। নাহলে পরবর্তী প্রজন্মের জন্যে আপনি কি সমাজ রেখে যাবেন? লজ্জা করে না?